হ্যালো বন্ধু, আজকে 23শে সেপ্টেম্বর এবং আজকে মঙ্গলবার এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে গতকাল থেকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং ঠিক কালকে রাত পেরিয়ে বিশেষ করে আজকে ভোর রাতের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল আকারে টানা বৃষ্টিপাত হয়েছে বেশিরভাগ অঞ্চলে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। এইদিকে আমাদের কলকাতার রাস্তাঘাটে জলমগ্ন তো হয়েছে এবং উপকূলের দিকেও বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়ে যায়, বন্যার সৃষ্টি হয়ে গেছে এবং আজকেরও ভারী বৃষ্টিপাত হতে পারে 5 জেলায়, বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়া বইতে পারে আমাদের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে 40 থেকে 50 কিলোমিটার গতিতে, এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে, এবং আমাদের উত্তরবঙ্গের শুধু 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, বিশেষ করে 2 দিনাজপুর এবং মালদার দিকে এবং দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং এই যে নিম্নচাপটা আমাদের সৃষ্টি হচ্ছে তার এখন উপকূলের উপর দেখাচ্ছে আমাদের ECMWF মডেল থেকে, বিশেষ করে ঠিক দুপুরবেলার দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে থাকবে, এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প এবং ঘন কালো মেঘ ঢুকছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মৎস্যজীবীদের 27 তারিখ অবধি যেতে নিষেধ করেছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং বাংলাদেশের উপকূল বরাবর, এবং আমাদের উড়িষ্যা এবং আমাদের বিশাখাপত্তনমের উপকূলের দিকে 25 থেকে 27 তারিখ বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হবে, এই অঞ্চলটি দিয়ে এই সময় 25 তারিখ থেকে 27 তারিখ অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। যারা এই অঞ্চলে গেছেন এই অঞ্চলটিতে, তারা 24 তারিখে আগে যেন ফেরত আসার কথা বলেছে আমাদের IMD থেকে। এবং আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে, বঙ্গোপসাগরের দিকে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক 24 তারিখের দিকে আমাদের আমাদের উড়িষ্যার কাছাকাছি চলে আসতে পারে। উত্তর বঙ্গোপসাগর থেকে উত্তর পশ্চিম দিকে সরে 24 তারিখের দিকে আমাদের উড়িষ্যা উপকূলে আসবে। এর ফলে উড়িষ্যার দিকে আজকে তো 23 তারিখ, আজকে আমাদের উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং 24 তারিখেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যা। এবং নিম্নচাপটি ক্রমশ 25 তারিখ থেকে 26 তারিখের দিকে ক্রমশ আমাদের বিশাখাপত্তনম এবং উড়িষ্যার দিকে অগ্রসর হবে এবং 26 তারিখের দিকে বিশাখাপত্তনমের উপকূলে প্রবেশ করবে ঠিক 26 তারিখ সন্ধ্যের দিকে। এর ফলে আমাদের উড়িষ্যার দিকে এবং আমাদের বিশাখাপত্তনমের দিকে ভারী থেকে অতি ভারী এবং দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40, সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার গতি, এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 26 তারিখ অবধি দমকা ঝোড়া থাকতে পারে 30 থেকে 40, সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাকি জেলায় 30 থেকে 40, সর্বোচ্চ 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে এবং 27 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ার সঙ্গে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে একটি নিম্নচাপ তৈরি হবে ঠিক আমাদের 1 তারিখের দিকে। তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করবে এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর, এবং 3 তারিখের দিকে আমাদের উড়িষ্যা উপকূল ধরে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে অগ্রসর হবে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে ঠিক 4 তারিখের দিকে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক আমাদের লক্ষ্মী পুজোর আগের দিনকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দমকা ঝোড়া থাকতে পারে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার। বাংলাদেশের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, বাংলাদেশের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50, সর্বোচ্চ 60 থেকে 65 কিলোমিটার গতি, এবং আমাদের রবিবার লক্ষ্মী পুজোর দিনকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে, বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে এবং আমাদের 6 তারিখ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমার নিম্নচাপটি ক্রমশ আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর বিরাজ করার কারণে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 7 তারিখ অবধি বিক্ষিপ্ত হয় 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক সকাল 9টা থেকে 10টার মধ্যে এই যে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রবল আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়, জলেশ্বরের দিকে হবে, এদিকে আমাদের খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, দীঘার দিকে হতে পারে। এছাড়া আমাদের বেলদার দিকে, কোনটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সাবাঙার দিকে হতে পারে, এদিকে আমাদের বাজকুলের দিকে, ময়নার দিকে, পিংলার দিকে, এদিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারীও বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনিতে ভারী বৃষ্টিপাত চলছে, ভোর রাত্রে থেকে প্রবল আকারে বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছে এবং বন্যার সৃষ্টি হয়েছে, এবং আজকের টানা বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টা বেশ কিছু অঞ্চলে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। ঠিক আজ বেলা 11টা থেকে দুপুর 2টোর মধ্যে দক্ষিণ 24 পরগনা দিকে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে আমাদের বাঁকুড়ার দিকে, এছাড়াও ঝাড়গ্রামের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ 24 পরগনা দিকে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার করে, এবং উড়িষ্যার দিকেও প্রবল আকারে বৃষ্টিপাত হয় কোথাও 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে থাকার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকে সারাদিন তো বৃষ্টিপাত হবে, রোদ ঝলমল আকাশ না দেখা দিলেও প্রচণ্ড মেঘ আসবে আমাদের ঠিক আমাদের পশ্চিম দিক দিয়ে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে সকালের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে
9টার দিকে এবং আমাদের উড়িষ্যার দিকে কালকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। নিম্নচাপটি ক্রমশ আমাদের উড়িষ্যার দিকে সরে যাওয়ার ফলে উড়িষ্যার দিকে কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কালকে দুপুর 12টার দিকে উড়িষ্যায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে আমাদের উড়িষ্যার পুরীর আশপাশে হবে, এদিকে ভুবনেশ্বরের দিকে হবে, এদিকে পারাদ্বীপের দিকে, খুনতুনি, ভুবনের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40, সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিতে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে 2-24 পরগনা, তারই মধ্যে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক কালকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমাদের 2-24 পরগনা, এদিকে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়াও আমাদের চন্দননগর, এদিকে বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে কোনটার দিকে আর সুন্দরবনের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। এবং সুন্দরবনের দিকে ঝড়ের দাপট থাকতে পারে 40 থেকে 50, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিতে। এবং কিছু অঞ্চল আমার সুন্দরবনের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টির ফলে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে কিছু গাছপালা উপড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে এবং নিচু অঞ্চলে জলে ভাসছে এবং প্রবল আকারে বৃষ্টির কারণে আরও বন্যার সৃষ্টি হতে পারে। আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চলে, পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতি হবে মেদিনীপুরের দিকে, এবং কিছু অঞ্চলে বন্যাও হতে পারে। আমাদের ভুবনেশ্বর দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে কালকে ঠিক দুপুর 2টো থেকে 3টে, অরেঞ্জ অ্যালার্ট জারি করবে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চল। আজ তো অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে 23 তারিখে, এবং কালকেরও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে। আমাদের উত্তরবঙ্গেও কালকে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া আমাদের কোচবিহার দিকে, আমাদের দিনাজপুর, মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। বাংলাদেশের দিকেও 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বাংলাদেশের ঠিক দুপুর 2টোর দিকে আমাদের উপকূল লাগোয়া বিশেষ কলাপাড়া, খুলনার দিকে, বরিশালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং কালকে ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে কলাপাড়ার দিকে হতে পারে ভারী বৃষ্টিপাত, যে বরিশাল, খুলনা, মেহেরপুর, এদিকে আমাদের রাজশাহীর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের মায়ানমারের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক কালকের পেরিয়ে বিশেষ করে বৃহস্পতিবার দিকে নিম্নচাপটি ক্রমশ আমাদের উড়িষ্যার দিকে চলে আসবে এবং আমাদের 25 তারিখে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হবে। ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, উড়িষ্যা উপকূল বরাবর, অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর, এই অঞ্চলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবং দমকা ঝোড়া বইতে পারে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতি। এবং 26 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে উড়িষ্যা এবং আমাদের অন্ধ্রপ্রদেশে প্রবল ভারী বৃষ্টি হবে এবং দমকা ঝোড়া দাপট থাকতে পারে। এবং 27 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে টুকটাক ভারী বৃষ্টিপাত লেগেই থাকবে। শনিবার ঠিক পঞ্চমীর দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2-24 পরগনা, এদের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আমাদের নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, জামশেদপুর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। বাংলাদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, রাজশাহীর দিকে হতে পারে, এদিকে আমাদের পাবনার দিকে হতে পারে, মেহেরপুরের দিকে বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়া থাকতে হয় 30 থেকে 40 কিলোমিটার গতি। ঠিক আমাদের রবিবার হলো ষষ্ঠীর দিনকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এইদিকে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানের দিকে, এছাড়া আমাদের বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। মালদার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে আরামবাগের দিকে, কোলাঘাট, বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে বারুইপুরের দিকে, এদিকে আমাদের উলুবেড়িয়া, এদিকে জয়নগর, এদিকে সুন্দরবনের দিকে, ডায়মন্ড হারবার দিকে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে। এবং উপরের দিকে বিশেষ করে কাটুয়া, এইদিকে আমাদের কাটোয়ার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকে, গুসকারার দিকে থাকতে পারে বোলপুর, এইদিকে আমাদের শান্তিপুর, কৃষ্ণনগরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে। ঠিক আমাদের সপ্তমীর দিনকেও হালকা থেকে মাঝারি টুকটাক বৃষ্টিপাত লেগে যাবে এবং সেকেন্ড একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঠিক 1 তারিখের দিকে আমাদের উড়িষ্যার দিকে ঠিক প্রথম ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, তার থেকে ক্রমশ শক্তি বৃদ্ধি করে 2 তারিখের দিকে আমাদের উড়িষ্যা এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূলের কাছে এগিয়ে আসবে এবং 3 তারিখের দিকে সরাসরি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের উপর দিয়ে আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক শুক্রবার থেকে ভারী থেকে অতি ভারী এবং দমকা ঝোড়া বইবে 30 থেকে 40, সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে। এবং শনিবার আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের নিম্নচাপটি প্রবেশ করার ফলে আমার 2-24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং আমার 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। এবং আমাদের বাংলাদেশের দিকে ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, এদিকে আমাদের কুমিল্লা, রাজশাহী, এদিকে মেহেরপুর, আমার বাংলাদেশের উপকূলে মাতবাড়িয়া, শ্যামনগর থেকে প্রচণ্ড প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। এবং ঠিক আমাদের রবিবার ঠিক আমাদের লক্ষ্মী পুজোর দিনকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে 2-24 পরগনা, কলকাতা, হাওড়া, হলে 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, মুর্শিদাবাদের দিকে। এবং আমাদের উত্তরবঙ্গের আমাদের লক্ষ্মী পুজোর দিনকে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, এদিকে কোচবিহার দিকে, এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত, চরম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। এবং 6 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং 7 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের কলকাতা, এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা 2, মেদিনীপুর, এদিকে আমাদের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 2, বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আমাদের মুর্শিদাবাদ, নদীয়ার দিকে ঘন কালো মেঘ উঠছে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। যেমন দুপুর 11টা থেকে 2টোর মধ্যে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বন্ধুরা কেমন বৃষ্টিপাত পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।